দৈনিক নিয়মিত করার জন্য খুব সহজ কিছু আমল। নাম্বার 1, প্রত্যেক ওযুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের 8টি দরজা খুলে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছে কিয়ামতের দিন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সহিহ নাসাই। নাম্বার 3, প্রত্যেক ফরজ সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলিম। সেই সাথে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন, কেননা দিনে 360 বার এই তাসবিহগুলো পড়লে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয়। আর এভাবে 5 ওয়াক্তে 500 বার পড়া হচ্ছে। মুসলিম মিশকাত। নাম্বার 4, প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সহিহ নাসাই। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ পাবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6, সকালে 100 বার ও বিকেলে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করুন। এতে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। এতে কিয়ামতের দিন আপনার চেয়ে বেশি সওয়াব নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। মুসলিম। সুবহানাল্লাহ। নাম্বার 8, সকালে ও বিকেলে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া পাঠ করুন। এতে মক্কায় 100টি উট কুরবানির চেয়ে বেশি সওয়াব, জিহাদে 100টা ঘোড়া পাঠানোর চেয়ে শ্রেষ্ঠ, 100টি গোলাম আজাদ করার চেয়ে শ্রেষ্ঠ এবং পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। সহিহ নাসাই। নাম্বার 9, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 10, জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে সাথে 40 দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিন্তে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তিরমিজি। নাম্বার 11, প্রতি মাসে আয়ের একটা অংশ এতিমখানা বা মসজিদ, মাদ্রাসা বা গরিব দুঃখী বিধবাদের মাঝে দান করবেন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহ তাআলার কাছে জিহাদকারীর সমতুল্য হবেন। বুখারী। নাম্বার 12, মহিলারা 4টি কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজানে সিয়াম পালন করবেন। 3, লজ্জাস্থানের হেফাজত করবেন। 4, স্বামীর আনুগত্য করুন। এতে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। নাম্বার 13, মসজিদে ফজরের সালাত আদায় করে বসে দোয়া জিকির পাঠ করুন এবং সূর্য উঠে গেলে 2 রাকাত চাঁদের সালাত আদায় করুন। এতে আপনি প্রতিদিন নিশ্চিন্ত কবুল একটি হজ ও একটি উমরার সওয়াব পাবেন। আর কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। তিরমিজি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, সকলকে আল্লাহ তাআলা এই 13টি আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।